আমি বলবো আমার জন্য সুন্দর ভিডিওটা, আপনাদের জন্য সুন্দর কিনা সেটা জানি না। প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু পছন্দের কাজ থাকে যেটা সে নির্দ্বিধায় বিনা পারিশ্রমিকে করে ফেলে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাহিরে কিন্তু অনেক রোদ। তো আজকে আমি আমার নিজের একটা পছন্দের কাজ আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা মানুষের হচ্ছে নিজস্ব কিছু চাহিদা থাকে, নিজস্ব কিছু সুন্দর কাজ থাকে, এক একজন এক একটা করতে পছন্দ করে। তো আমি হচ্ছে যে কাজগুলো পছন্দ করি সেই কাজের মধ্যে আমার এই কাজটা হচ্ছে সব থেকে বেশি পছন্দের বলবো। কিছু কিছু কাজ থাকে যেগুলো করতে মানুষ পছন্দ করে, এটাতে তার কোনো স্বার্থ থাকে না। সো চলেন যাই আমার পছন্দের কাজটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি আমার ব্যালকনি বাগানটা আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার একটা মেহেদি গাছ। আমি কালকে 2টা মেহেদি গাছ নিয়ে আসছিলাম। একটা হচ্ছে আমি আজকে ছাদে লাগাবো, আর একটা হচ্ছে আমি এখানে লাগাইছি। এটা আপাতত এখানে রেখেছি, এটা আমি আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব, সেই জন্যই আমাদের বাড়ি থেকে নিয়ে আসছিলাম। আর এখানে বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে, এটা হচ্ছে মরিচ গাছ, আপনাদের ভাইয়া নিয়ে আসছিল। আর এটা হচ্ছে করলা গাছ, খুবই ছোট, এখনো বড় হয় নাই। এটাও আর একটা মরিচ গাছ। আর খুব অল্প কিছু ফুল গাছ আছে। এটা একটা ফুল গাছ, এটা হচ্ছে বোতাম ফুল, এটা বোতাম ফুল বলে। আর এটাও একটা মরিচ গাছ, আর এটাও হচ্ছে মরিচ গাছ। মাশাল্লাহ, এই মরিচ গাছটা কিন্তু আমার অনেক বড় হয়েছে, দেখেন। আর এটা হচ্ছে ছোট্ট একটা নয়নতারা। দেন এখানে হচ্ছে পুঁই শাক, তারপর এই আর একটা ফুল গাছ, আর এই হচ্ছে শশা গাছ, যেটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে নিয়ে আসছে। এতে শশা ধরবে কিনা আমি জানি না, যদি ধরে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দরভাবেই কিন্তু হয়েছে। আর এটা হচ্ছে আমার ছোট্ট টগর, টগর বলে না কি বলে আমি জানি না, আমার কাছে টগরের মতোই মনে হয়েছে, সেজন্য আমি টগর বললাম। এটা কিন্তু বাহিরে হয় সুন্দর মতো আমি জানি, আমি জানি না এটা এখানে হবে কিনা। আমি জানি এই গাছটা অনেক বড় হয়, তো আপনাদের ভাইয়া যেহেতু শখ করে নিয়ে আসছে সেই জন্য আমি এখানে লাগাইছি। আর এই হচ্ছে আমার নয়নতারা। আমার কাছে কিন্তু নয়নতারা অনেক ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? কারণ সব সময় ফুল হয়, সেই জন্য অনেক ভালো লাগে। আর এই হচ্ছে আরেকটা নয়নতারা, এটাও আমি উপরে এখন নিয়ে যাব, উপরে লাগিয়ে দিব, কারণ আমার এখানে জায়গা নেই লাগানোর মতো, টব খালি নেই সেই জন্য। আর এগুলো হচ্ছে মশরোজ, এটা হচ্ছে আমার জাবরিনা, আর এটাও মশরোজ। এগুলা মাত্র কয়দিন হয়েছে লাগাইছি। সো চলেন এখন ছাদে যাই। আমি হচ্ছে ছাদে চলে আসছি, আর সাথে হচ্ছে আমি আমার এই নয়নতারা গাছটা নিয়ে আসছি, যেটা আমি এখন ছাদে লাগাবো। আমি ভেবেছিলাম যে ছাদে বোধহয় অনেক বেশি গরম হবে। আলহামদুলিল্লাহ, দেখেন আমি ছাদে আসার সাথে সাথে একদমই রোদটা কমে গেছে, একদমই এখন রোদ নাই। এখন আকাশটা হচ্ছে অনেক মেঘলা, আমার মনে হয় বৃষ্টি আসবে। সো এখন আমি সুন্দর মতো গাছটা লাগাতে পারবো। এখন আপনাদেরকে দেখাই এখানে টবের অবস্থা কি, দেখেন। এই টবগুলো হচ্ছে একদমই ছিদ্র করা নাই, যার জন্য একদমই বাজে অবস্থা, একদম পানি জমে আছে। আর এটার অবস্থা দেখেন। আমি হচ্ছে এই টবটাতে একটা গাছ লাগাবো, আর সাথে করে দেখেন একটা, এটাকে কি বলেন আপনারা? আমি হচ্ছে সাথে করে একটা প্যারাক নিয়ে আসছি, এটা হচ্ছে ছিদ্র করব। দেন হচ্ছে এখানে একটা মেহেদি গাছ লাগাবো। মেহেদি গাছটা আমি এর আগে নিয়ে আসছিলাম, কিন্তু গাছের অবস্থা একদমই খারাপ, গাছটা একদমই শুকায় গেছে। ছাদে অনেক রোদ ছিল, এই পাশে অবশ্যই রোদ কম ছিল, তারপরেও জানি না এটা শুকায় গেছে কেন। তো সমস্যা না, এটা হবে। আর এখানে হচ্ছে অনেকগুলা তুলসী গাছ। এর আগে আমি এখানে হচ্ছে নয়নতারা গাছ লাগাইছিলাম, কিন্তু নয়নতারা গাছের অবস্থা খারাপ, কারণ হচ্ছে পানি জমা ছিল। আমি হচ্ছে একটা পাথর খুঁজে নিয়ে আসছি, আর এই হচ্ছে প্যারাক। আমি হচ্ছে এখন টবটাকে ছিদ্র করব, কারণ ছিদ্র না করলে হচ্ছে গাছে পানি জমা হয়ে মরে যাবে। পারবো কিনা আমি জানি না, ছিদ্র করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু ছিদ্র আমার করতে হবে, তা না হলে পানি জমা হয়ে গাছ হচ্ছে মারা যাবে।
মাত্র একটা ছিদ্র করছি, এটা অনেক শক্ত হয়েছে। অনেকগুলা ছিদ্র করা লাগবে। মাটির অবস্থা কি, মাটির অবস্থাগুলো একটু দেখাও। মানে পানি অনেকদিন ধরে জমা হয়েছিল, যার জন্য পানি মাটির অবস্থা একদমই খারাপ। আর যে ভিডিও করতেছে তার অবস্থা একদমই খারাপ, কারণ এই মাটিগুলো থেকে অনেক গন্ধ আসতেছে। কিচ্ছু করার নাই, আসলে তো অনেক বাজে গন্ধ, কিছু করার নাই। ফাইনালি আমার হচ্ছে ছিদ্র করা শেষ, এখন আমি গাছটা লাগাবো। এই হলো আমার মেহেদি গাছ। মেহেদি গাছের অবস্থা একদমই বাজে অবস্থা, গাছটা একদমই শুকায় গেছে। প্রবলেম নাই, ঠিক হয়ে যাবে লাগানোর পরে। আমি হচ্ছে এই বালতির মধ্যে, বালতিটা একটু দেখো, আমি হচ্ছে এই বালতির মধ্যে এই গাছটা এখন লাগাবো। বিসমিল্লাহ। মাটির অবস্থা একদমই খারাপ, আমি জানি না গাছটা হবে কিনা। বাজে অবস্থা। এর আগে আমি অনেকগুলা গাছ লাগাইছি, আমাদের বাড়িতেও লাগাইছি, আলহামদুলিল্লাহ যে গাছ আমি যেভাবে লাগাই ওইভাবে হয়। আর এটা হবে কিনা সেটা আমি জানি না, কারণ এখানে মাটির অবস্থা মোটামুটি বেশি একটা ভালো না। এখন আমি এটাকে যেখানে রোদ কম লাগবে সেখানে নিয়ে যাব। ফাইন, আমার আমার হচ্ছে গাছ লাগানো শেষ, হাতটা ধুয়েছি। গাছ লাগাইতে লাগাইতে একদম সন্ধ্যা হয়ে গেছে। এই হচ্ছে চাঁদ, আকাশের অবস্থা দেখেন। এই হলো আমার মেহেদি গাছের ফাইনাল লুক। গাছটার অবস্থা একদমই নাজেহাল হয়ে গেছে, কারণ অনেক রোদ ছাদে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কালকে মেহেদি গাছ লাগাইতে লাগাইতে আমাদের হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিল। জানি না এটা হবে কিনা, তবে ইনশাল্লাহ হবে হয়তো। এখন বাকি গাছগুলা একটু দেখাই। আজকেও কিন্তু প্রচন্ড রোদ, সূর্যের এত পরিমাণ তাপ। আর আমার সাথে হচ্ছে উষ্মি আসছে গাছে পানি দেওয়ার জন্য। হাতে কি নিছো এটা? এটা কেন আনছো? জল দেওয়ার জন্য। ও হচ্ছে এটা হাতে করে নিয়ে আসছে জল দেওয়ার জন্য। নাও। অলরেডি হচ্ছে আমরা এটাতে পানি দিছি, একদমই গাছের একদম গোড়া একদমই শুকনো ছিল, এটাতে পানি দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা এগুলাতে পানি দিব, ঠিক আছে? এটার অবস্থা দেখেন, এটা যায় যায় অবস্থা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ যারা যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আর আমার গাছটার জন্য দোয়া করবেন যাতে সুন্দর মতো হয়। সবশেষে একটাই কথা, সবাই বেশি বেশি করে যত পারেন গাছ লাগাবেন, কারণ পরিবেশ রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।